Assalamu alaikum warahmatullah. Welcome to our channel English Sentence Used in Daily Life Class 16. আজকে আমরা past indefinite tense নিয়ে আলোচনা করব এবং past indefinite tense এর ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন লাইফে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা শিখব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা পাস্ট ইনফিনিট টেন্সের একটি ডেফিনিশন দিয়েছি। দেখুন ডেফিনিশনটা কি, যে কাজ, অবস্থা বা অভ্যাস অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে এবং কাজটির ফলাফলও অতীত, এমন কাজ, অবস্থা বা অভ্যাস বর্ণনা করতে যে টেন্স ব্যবহার করা হয় তাকে পাস্ট ইনফিনিট টেন্স বলে। অর্থাৎ অতীতের কোনো কাজ হলেই সেটা পাস্ট ইনফিনিট টেন্স, অর্থাৎ অতীতের কাজ। আবার অভ্যাস হলেও সেটা পাস্ট টেন্স। আচ্ছা, এটা তো আমরা একটা ডেফিনিশন শিখেছি। আসেন স্ট্রাকচারটা কি। একটি সাবজেক্ট থাকবে, এরপর ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এরপর অবজেক্ট। দুইটা জিনিস মানতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এটা দেখার মাত্রই আপনারা চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট বলবেন এবং এভাবেই সেন্টেন্স ক্রিয়েট করবেন। চলুন এক্সাম্পল এর মাধ্যমে আরো সহজে বুঝি। I saw him a minute ago. I saw him a minute ago. আমি 1 মিনিট আগে তাকে দেখেছি। দেখুন 1 মিনিট আগে অর্থাৎ একটু অতীত হয়েছে, কাজটি সম্পূর্ণ হয়েছে। দেখেন এর পর স দিয়েছি। সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স হচ্ছে পাস্ট ফর্ম। সি স সিন। স যেহেতু পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়েছে বিধায় আমরা চোখ বন্ধ করে এটা কি বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আপনি সেন্টেন্স ক্রিয়েট করবেন। আপনি যদি বলেন আই স হিম 2 মিনিটস অ্যাগো, 2 মিনিট আগে আমি তাকে দেখেছি। অথবা আই স হিম হাফ অ্যান আওয়ার অ্যাগো, আধা ঘন্টা আগে বা 30 মিনিট পূর্বে আমি তাকে দেখেছি। এরকম বলতে পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে সেন্টেন্স ক্রিয়েট করে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ ইংরেজিতে অনেক অনেক বেশি ইমপ্রুভ করবেন। আর একটি কথা মনে রাখবেন, উইদাউট প্র্যাকটিসিং ইউ কান্ট ডু এনিথিং প্রপারলি। সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ইংরেজির দক্ষতা ডে বাই ডে অনেক বৃদ্ধি পাবে। দেখুন নেক্সট এক্সাম্পল, আই মেট হিম আ কাপল অফ সেকেন্ডস এগো। দেখুন এটাকেও আমি অতীত বানিয়ে ফেলছি। দেখুন কাপল অফ সেকেন্ডস বলতে কয়েক সেকেন্ড আগে তার সাথে আমার দেখা হয়েছিল। আই মেট হিম, ম্যাট মানে মিট অর্থাৎ সাক্ষাৎ করা, মিটের ফার্স্ট ম্যাট। আই ম্যাট হিম আ কাপল অফ সেকেন্ডস এগো, কয়েক সেকেন্ড আগে তার সাথে আমার দেখা হয়েছিল। অর্থাৎ আই সাবজেক্ট, ম্যাট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এখানে আই সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। হি অ্যাট আ ম্যাঙ্গো, সে আম খেলো। হি অ্যাট আ ম্যাঙ্গো, সে আম খেলো। এখানে হি সাবজেক্ট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, সো পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ইউজড টু ট্রাভেল around the world when I was fit. I used to travel around the world when I was fit. দেখেন অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি ফিট থাকাকালীন, অর্থাৎ যখন আমি ফিট ছিলাম, বিশ্বজুড়ে ভ্রমণ করতাম। আবার এক্সাম্পলটা দেখুন, আই ইউজ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হোয়েন আই ওয়াজ ফিট। আমি ফিট থাকাকালীন বিশ্বজুড়ে ভ্রমণ করতাম। দে প্লেড ফুটবল ইন দ্যাট ফিল্ড। দে প্লেড ফুটবল ইন দ্যাট ফিল্ড। তারা সেই মাঠে ফুটবল খেলেছিল। দে প্লেড ফুটবল ইন দ্যাট ফিল্ড। হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। গতকাল সে বাজারে গিয়েছিল। হি সাবজেক্ট, ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাট দ্যাট মোমেন্ট হি বিকেম ইল। অ্যাট দ্যাট মোমেন্ট হি বিকেম ইল, সে মুহূর্তে অথবা ওই মুহূর্তে সে অসুস্থ হয়ে পড়েছিল। কোন একটা ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন, অ্যাট দ্যাট মোমেন্ট হি বিকেম ইল। বিকেমটা হচ্ছে পাস্ট ফর্ম, আর বিকেম হতো হওয়া। বিকাম অর্থ হওয়া, বিকাম হয়েছিল বা হয়ে পড়েছিল।
অর্থাৎ এটা পাস্ট ইনফিনিট টেন্স। দেন হি স্যাং আ সং, তারপর তিনি একটি গান গাইলেন। দেন হি স্যাং আ সং, তারপর তিনি একটি গান গাইলেন। রাহিম ওয়াচড টেলিভিশন in the evening. রাহিম ওয়াচড টেলিভিশন ইন দ্য ইভিনিং। রহিম সন্ধ্যায় টেলিভিশন দেখেছিল। এখানে রাহিম সাবজেক্ট, ওয়াচড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্স। দে ওয়াশড দেয়ার ক্লথস ইয়েস্টারডে। দে ওয়াশড দেয়ার ক্লথস ইয়েস্টারডে, তারা গতকাল তাদের কাপড় ধুয়েছিল। এখানে দে হচ্ছে সাবজেক্ট আর ওয়াশড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের যে কথাগুলো ওগুলো প্র্যাকটিস করবেন। যেমন আপনি যদি বলেন আমি আমার ক্লথসগুলো গতকাল ধুয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়াশড মাই ক্লথস ইয়েস্টারডে, হয়ে গেল না? তাহলে আপনি যদি বলেন সে তার কাপড় গতকাল ধুয়েছিল, আপনি কি বলবেন? হি ওয়াশড হিজ ক্লথস ইয়েস্টারডে। বুঝতে পেরেছেন? ওভাবে সেন্টেন্স ক্রিয়েট করবেন। অথবা তুমি তোমার কাপড় গতকাল ধুয়েছিলে, ইউ ওয়াশড ইউর ক্লথস ইয়েস্টারডে। এভাবে একটি সেন্টেন্স আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনি এই নিয়মে 10 থেকে 12টা সেন্টেন্স লিখে লিখে প্র্যাকটিস করবেন। আর যদি সম্ভব হয় আমাদের কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা আরও ইন্সপায়ার হব এবং বুঝতে পারবো আপনি কতটুকু ইংরেজি শিখতেছেন। At the time he finished his work. At the time he finished his work. সেই সময় সে তার কাজ শেষ করেছিল। সেই সময় সে তার কাজ শেষ করেছিল। I attended my English class today. আমি আজ আমার ইংরেজি ক্লাসে অংশ নিয়েছিলাম। I attended my English class today. আমি আজ আমার ইংরেজি ক্লাসে অংশ নিয়েছিলাম অর্থাৎ ইংরেজি ক্লাসে প্রেজেন্ট থেকেছিলাম। It rained today. আজ বৃষ্টি হলো। It rained today. আজ বৃষ্টি হলো। এখানে ইট সাবজেক্ট, রেইন হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। They called me a couple of days ago. They called me a couple of days ago. তারা আমাকে কয়েকদিন আগে ফোন করেছিল। তারা আমাকে কয়েকদিন আগে ফোন করেছিল। They সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কেননা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টসের ফলে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই, যার কারণে আমরা নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।